ইউরোপে আসার স্বপ্ন সবারই, আসলে সবাই আমরা দেখি, ঠিক আছে। ইউরোপ আসার কথা যখন ভাবি কার না ভালো লাগে সবার। আমরা নিম্ন আয়ের দেশের এক মানুষ, আমরা একটি অনেক নিম্ন আয়ের একটি দেশের মানুষ, ঠিক আছে। তো আমাদের সবারই আসলে ইউরোপ আসার জন্য আমরা চেষ্টা করি। সবার আশা আল্লাহ পূর্ণ করুক, এক একজন এক একভাবে আমরা চেষ্টা করি। তো আজকে টপিকটা একটু ভিন্ন একটা টপিক নিয়ে আসলাম। এটা হলো, দেখেন, আমি প্রায় ভিডিওতে আমরা বলে থাকি যে ইউরোপ যেহেতু আসবেন, ইউরোপ না, আপনি মিডল ইস্টেরও যে কোনো দেশে যান, ঠিক আছে। আপনি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী এই যে আছে সবাই অন্তত এই সবাইকে আপনি জিজ্ঞেস করলে জানতে পারবেন যে কাজ জানা লোকের ডিমান্ড কেমন, কাজ না জানা লোকের ডিমান্ড কেমন। টাকা তো ভাই সবাই ইনকাম করে। এখন আমরা যারা কাজ জানি তাদের ইনকামটা আসে একভাবে, আর যারা কাজ জানি না তাদের ইনকামটা আসে আরেকভাবে। প্রবাসে যারা আছে দেখবেন সবাই টাকা পাঠায়, কিন্তু যারা টাকা পাঠায় তাদেরকে একটু জিজ্ঞেস করে দেখেন টাকাটা কিভাবে পাঠায়, একটা কাজ শেষ হলে আরেকটা কাজ কিভাবে ম্যানেজ করে, ঠিক আছে। এক যে কাজ জানে তার দেখা গেছে একটা কাজ শেষ হলে আরেকটা কাজ ম্যানেজ করতে দেরি হয় না, কোম্পানি তারে খোঁজ করে নিয়ে যায়। যখন সে একটা দুইটা কাজ করে 3 নাম্বার কাজের সময় কোম্পানি তার সবকিছু আমলনামা দেখে তাকে খোঁজ করে যে এই লোকটা কাজের লোক, একে ডাকো। আর যে কাজ জানে না ভাই, ধারে 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 ঘুরতে হয়, ধারে ধারে ঘুরতে হয়। এখন আমি আমার ভিডিওতে আমার টপিকে অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করি, সবকিছু বলি, কিন্তু কেউ আপনারা পজিটিভলি নেন, কেউ নেগেটিভলি নেন। পজিটিভলি নেন অনেকে, ঠিক আছে, আবার নেগেটিভলি যারা নেন এরা হলো দেশে বৈশা আপনার ইচ্ছা মতো একটা কমেন্ট বক্সে কমেন্ট করে ফেলেন, অথবা অন্য কোনো রাষ্ট্রের মধ্যে বৈশা একটা কমেন্ট করে ফেলেন। কিন্তু ভাই আপনারা স্বচ্ছতা একটু খোঁজ করে দেখেন, স্বচ্ছতা একটু খোঁজ করে দেখেন, দেখবেন আপনারা এই পেয়ে যাবেন যে আসলে আসলে আমি কি বলছি, ঠিক আছে। তো কাজ শিখে আসবেন, কাজ শিখে আসার চেষ্টা করবেন, ঠিক আছে। আমি এর আগেও বলছি, আজও বলি, আমরা অনেকে অনেক ধরনের কাজ জানি। কাজ তো ভাই সবই কাজ। আমি কাউকে ছোট করে বলি না, জাস্ট এক্সাম্পল স্বরূপ বলতেছি যে জুতা সেলাই তারটাও কাজ, সম্মানের কাজ। যে মাটি কাটে তারটাও কাজ, যে অফিস আদালতে কাজ করে তারটাও কাজ। কেউ আছে শরীরের কষ্ট দিয়ে, জোর করে শরীরের উপর প্রেশার দিয়ে কাজ করে। কেউ আছে ব্রেন খাটিয়ে, ঘাম না ঝরিয়ে কাজ করে। দুটোটাই কিন্তু কাজ, ঠিক আছে। তারপরে কাজের কিছু ধরন থাকে। কোনো কাজের ডিমান্ড একরকম, কোনো কাজের ডিমান্ড আরেক রকম, ঠিক আছে। এজন্য চেষ্টা করবেন ভাই ইতালিতে আসার জন্য, অন্তত ওয়েল্ডিং এর কাজটা শিখে আসার জন্য। এই একটি কাজ, এই একটি কাজ আপনার জীবনে কোথায় নিয়ে যাবে আপনি কল্পনা করতে পারবেন না। আপনারা আমার কথা মানেন না মানেন কিচ্ছু করার নাই, আমার বলা আমি বলে যাব। আমাকে গালি দেন, দোয়া করেন, আশীর্বাদ করেন, বদদোয়া দেন, কিচ্ছু করে না, আমারটা আমি ভাই বলে যাব, ঠিক আছে। আমি যা দুই নয় না, আমি যা দেখতেছি তা আপনাদের সাথে শেয়ার করব। এবার আপনারা পজিটিভলি নেন আর নেগেটিভলি নেন, এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, ঠিক আছে। এই একটি কাজ শিখে আসেন, এই একটি কাজ শিখে আসেন। মাসে আমি এর আগের ভিডিওতে একবার বলেছিলাম যে মাসে 3 লাখের উপরে ইনকাম। ভুল বলছি, ভুল বলছি। এখন এটা নিয়ে আমি আরো অ্যানালাইসিস করতে চাই, দেখি এটার মধ্যে 4 লাখ 4.5 লাখ টাকা ইনকাম হয় আস্তে 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 যখন পুরান হয়। সালাদারি কাজের তো প্রথম ঢুকলে আপনার 8 টাকা 9 টাকা ঘন্টা। যারা যারা আপনি শিপইয়ার্ডের কাজগুলো করে ইতালিতে, খোঁজ নিয়ে দেখেন আপনি, যে শহরে, যেমন ভেনিসে হয়, মনফাকুনে হয়, জেনোভাতে হয়, বিভিন্ন জায়গাতে আপনি খোঁজ নিয়ে দেখেন, ঠিক আছে। 8 টাকা 10 টাকা যদি প্রথমে ঘন্টা হয়, পরে একসময় করতে 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 আপনি তো 2-3 বছর করে দেশে চলে যাবেন না। একসময় করতে করতে 4-5 বছর করার পরে ওই লোকটার বেতন যখন 15-16 টাকা ঘন্টা হয়, বা ইটালির 15-16 ইউরো হইলে 10 ঘন্টায় কত হয়? 10 ঘন্টা আপনি 150 ইউরো যদি হয়, বাংলার কত টাকা ক্যালকুলেটর মারেন। পার ডে যদি এটা হয় 30 দিনে কত আসে ক্যালকুলেটর মারেন। এরপরে আপনার এই যদি ইটালিয়ান কোম্পানিতে, এগুলো তো ইটালিয়ান কোম্পানিতে বেশিরভাগ হয়, যদি ইটালিয়ান কোম্পানিতে হয়, যখন আপনি 12 মাসে 14টা বেতন পাবেন, আপনি হিসাব করেন, ঠিক আছে। উল্টাপাল্টা কমেন্ট করার আগে জাস্টিফাই করে তারপরে কমেন্ট করবেন। আমি ইয়াসিন যা বলি যাই না শুনে বলি, ভুল কোনো তথ্য আমার অডিয়েন্সকে আমি দেওয়ার চেষ্টা করি না। চ্যালেঞ্জ করে বলতে পারবো, প্রমাণ দেখাইতে পারবো। আর যে উল্টাপাল্টা কথা বলবেন, আমি দেখি মাঝে মাঝে ফেক আইডির থেকে আমাকে কমেন্ট করেন, ঠিক আছে। এই ধরনের উল্টাপাল্টা বিভ্রান্তিমূলক কথা বলবেন না। মনে রাখবেন, আপনার একটা ভুল, আপনার একটা উল্টাপাল্টা কমেন্টের কারণে একটা লোকের আশা, স্বপ্ন সব ভেঙে যাবে।
একটা লোক যে একটা আমার কথায় যদি সিদ্ধান্ত নেয় একটা কাজ শিখবে, ঠিক আছে, আপনার কথাতে যদি আপনার একটা বাজে কমেন্টগুলো কিন্তু অনেকে পড়ে, আপনার একটা বাজে কমেন্টে যদি একটা লোক সিদ্ধান্ত নেয় না যে আমি কাজ শিখবো না, এতে করে কিন্তু আপনি তার 14 গোষ্ঠীর অভিশাপের নিচে পড়ে গেছেন। এতে করে আপনি তার 14 গোষ্ঠীর অভিশাপের নিচে পড়ে যাবেন। অতএব আপনার একটা কমেন্টে আপনার দোজখের দরজা খুলবেন না, উল্টাপাল্টা কমেন্ট করবেন না, জানার চেষ্টা করবেন আগে। সো ঠিক আছে, আসলে আমার কথা কেউ অন্যভাবে নেবেন না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো টপিকে।